ঝিকরগাছা উপজেলা পরিষদটা পার হওয়ার পরেই দেখেন এখানেও অনেক বড় বড় গাছ আছে এবং এই জায়গাটাও আমার কাছে অনেক সুন্দর লাগে। আর মেন যে পয়েন্ট সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই গাছগুলোর বয়স অনেক বেশি, কারণ ব্রিটিশরা যখন আমাদের এই দেশে শাসন করে তখন ব্রিটিশরা এইটা কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য এই রাস্তাটা তারা তৈরি করে এবং এই রাস্তাতে তারা কিছু গাছ দিয়ে যায়। আমাদের এখানে বিখ্যাত একজন লোক ছিল, তার নাম হচ্ছে কালীবাবু। মেবি উনি ইন্ডিয়ান, তারপরেও উনি এই রাস্তাটাকে আসলে ওই যে গঙ্গাতে যেত হিন্দুদের কিছু ধর্মকর্ম করার জন্য, তো সেটার জন্য এই রাস্তাতে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। তো তখন তো ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না বা তেমন গাড়িও ছিল না। তো তার মায়ের স্মরণে, অর্থাৎ মা যাতে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে, পায়ে হেঁটে যেতে কষ্ট না হয় এই জন্য এই রাস্তায় এই গাছগুলো সে রোপণ করছিল। এতটুকু মানে আমি পূর্বের ইতিহাসটা শুনেছি, আসলে কতটুকু সঠিক আমি জানি না, তবে অনেকের কাছে এইটা মানে শোনা যায়। তো সেই গাছগুলো আসলে তাহলে ধরলে ব্রিটিশ পিরিয়ড, তো ব্রিটিশরা আমাদের দেশে প্রায় 200 বছর শাসন করে গেছে। আমি ধরে নিলাম এই গাছগুলোর বয়স 100 বছর থেকে 120, 30 বা 50 বছর হবে হয়তো বা। তো এই গাছগুলো দেখেন এখনও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। কিছু গাছ নষ্ট হয়ে গেছে, কিছু নষ্ট করে ফেলছে মানুষে, এই হচ্ছে অবস্থা। আর এই রোডের সব থেকে বেশি যে সুন্দর যে জায়গাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন ভিউয়ার্স। আমি আছি যশোর কলকাতা হাইওয়েতে, উদ্দেশ্য ঢাকা। রওনা দিয়েছি 5টা 2 মিনিট। গাড়ি আমি খুব আস্তেই রাইড করতেছি, 50-60 50-60, কারণ আজকে শুক্রবার। এই রোডের অনেকগুলো রেস্টুরেন্ট আছে বেনাপোলে, স্থলবন্দরে বা তার আশেপাশে, এই জন্য যশোর থেকে বা বাইরের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও ওই শুক্রবারে লোক যাতায়াত করে তাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে ঘুরতে। জন্য কিছু উল্টাপাল্টা বাইকও রাস্তায় চলে, যার কারণে আমি খুব বেশি একটা স্পিড আপ করতেছি না। ফিলিং স্টেশন অনেক পুরাতন একটা পাম্প এবং তেলের কোয়ালিটি অনেক ভালো এই রাস্তার। আমি যে জায়গাটা আসলে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে যশোরের এবং কলিকাতা রোডের সবথেকে সৌন্দর্যবর্ধন এলাকা। দুই সাইডে গাছ এবং প্রচুর ছায়া এবং সুশীতল থাকে অঞ্চলটা। আমার কাছে খুবই ভালো লাগে এই লোকেশনটা। দেখেন একেবারে এত সুন্দর সাজালো এই রোডটা, আর খুবই ভালো লাগে আমার কাছে, মনোমুগ্ধকর পরিবেশ। আসলে যে কথা বলছিলাম ভিউয়ার্স, যে গাছ আসলে আমাদের পরিবেশের জন্য কিন্তু মারাত্মক একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আমরা আসলে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, তো কেন ডে বাই ডে এত আপনার তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে? এই গাছের কারণে। আমাদের যে পরিমাণ গাছ বা বনভূমি থাকা দরকার সেই হিসাবে কিন্তু আমাদের বনভূমি বা গাছ নাই, আমরা কিন্তু নির্বিশেষে গাছ ধ্বংস করে যাচ্ছে। দেখেন আমার কাছে খুবই খুবই ভালো লাগে এগুলা। এই গাছগুলো কিছু পরবর্তীতে আসলে লাগানো হয়েছে, এগুলো রোপণ করছে আর কি এই গাছগুলো। এবং পুরাতন অনেক গাছও আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ, যেটা রোডের পার দিয়ে একবারে এপর ওপর হয়েছে। তো এই পরিবেশের ভারসাম্য রক্ষায় আসলে আমরা আসুন এই সামনে গাছ রোপণের সময় একটা করে গাছ লাগায় অন্তত মিনিমাম পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করি, এবং আমরা এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে বা ঘটতেছে সেটার থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি, এই শপথ নেই। তো ভিউয়ার্স, এটা ছিল আসলে যশোর কলকাতা হাইওয়ে রোডের ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। সামনে আরও অনেক কথা হবে, সেই শুভকামনায় আর একটা ভিডিও আসার অপেক্ষায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।